ওম নমো ভগবতে বাসুদেবায় নমো। আগামী বৃহস্পতিবার সফলা একাদশীর দিন দুটি তুলসী পাতা রেখে দিন এই স্থানে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকল মনস্কামনা পূর্ণ হবে, জীবনে সাফল্য আসবে, পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হবে। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে সফলা একাদশী। এই একাদশীটি পালন করলে সকল মনস্কামনা পূর্ণ হয় এবং সকল কার্য সিদ্ধি হয়, জীবনে সাফল্য আসে ও সমৃদ্ধি আসে। বন্ধুরা, আমরা প্রায়ই সকলেই জানি সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উত্তম। বন্ধুরা, একাদশী ব্রত পালনে সকল পাপের বিনাশ হয় এবং মানুষ বৈকুণ্ঠধাম অতি সহজেই লাভ করতে পারেন। সফলা একাদশী হল সাফল্য ও ঐশ্বর্য লাভের ব্রত। বন্ধুরা, আজকের ভিডিওতে জানব সফলা একাদশী কবে পড়েছে। 2024 সালে সফলা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি, অর্থাৎ সফলা একাদশী কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে, ব্রত পালনের নিয়ম বিধি এবং পালনের সময়সূচি ও ব্রত মাহাত্ম্য কথা। এছাড়া এই দিনে দুটি তুলসী পাতা দিয়ে করুন এই কার্যটি, তাহলে জীবনে সাফল্য আসবে, সকল মনস্কামনা পূর্ণ হবে এবং ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এই কার্যটি কিভাবে করবেন, কি কি নিয়মবিধি পালন করবেন, সবটাই জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, চলুন এবার জেনে নেওয়া যাক সফলা একাদশী কবে পড়েছে এবং সফলা একাদশী ব্রত কবে পালন করতে হবে। এবছর অর্থাৎ 2024 সালে সফলা একাদশী পড়েছে 25শে ডিসেম্বর এবং সফলা একাদশী তিথি শুরু হচ্ছে 25শে ডিসেম্বর 2024 বাংলার 9ই পৌষ 1431 বুধবার দিন রাত্রি 10:29 এবং একাদশী তিথি সমাপ্ত হবে 26শে ডিসেম্বর 2024 এবং বাংলার 10ই পৌষ বৃহস্পতিবার রাত্রি 12:43। সুতরাং একাদশী তিথি বৃহস্পতিবার পুরো দিন রয়েছে, তাই একাদশী ব্রত আমাদের পালন করতে হবে বৃহস্পতিবার দিন। একাদশী ব্রতের পালনের সময় রয়েছে 27শে ডিসেম্বর শুক্রবার সকাল 7:15 থেকে সকাল 9:45 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনাদের পালন সম্পূর্ণ করে নিতে হবে, অর্থাৎ একাদশী ব্রতটি আপনাদের ভঙ্গ করতে হবে এই সময়ের মধ্যে। বন্ধুরা, একাদশীর পালন নির্দিষ্ট সময় পূরণ না করলে তাহলে কিন্তু একাদশীর পূর্ণফল লাভ হয় না। তাই একাদশী ব্রত পালন করলে আপনাদের একাদশী ব্রতের পালনের সময়ের মধ্যেই আপনাদের ব্রত সম্পূর্ণ করে নিতে হবে, অর্থাৎ ব্রত ভঙ্গ করে নিতে হবে। তো বন্ধুরা, এইবার চলুন আমরা জেনে নিই যে একাদশী আমাদের কি করে পালন করা উচিত বা কি করে আমরা একাদশী ব্রতটি পালন করব। আমরা সকলেই প্রায় জানি একাদশী ব্রত কিভাবে পালন করতে হবে, তবু সংক্ষেপে বলে দিচ্ছি। একাদশী পালনের ক্ষেত্রে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং একাদশীর দিন সম্পূর্ণরূপে নির্জলা উপবাস করতে পারলে খুবই ভালো। তবে একান্তই সম্ভব না হলে সেক্ষেত্রে আপনারা দুধ, দই, ঘি, মাখন, ফল মূল, শাক সবজি ইত্যাদি যে কোনো প্রকার কৃষ্ণপ্রসাদ গ্রহণ করে একাদশী ব্রতটি পালন করতে পারেন। যেমন সাবুদানার পায়েস, সাবুদানার খিচুড়ি, শাকসবজি রান্না করে খেতে পারেন। এক্ষেত্রে বলে রাখি, শাকসবজি রান্নার ক্ষেত্রে কিন্তু আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন না।
এক্ষেত্রে আপনারা ঘি বা সূর্যমুখী তেল ব্যবহার করবেন এবং সাদা নুনও ব্যবহার করা চলবে না। এখানে উপবাসে ক্ষেত্রে কিন্তু সন্দক লবণ ব্যবহার করতে হবে। এছাড়া আপনারা কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম প্রভৃতি ড্রাই ফ্রুটস ও ফলের জুস গ্রহণ করে একাদশী ব্রতটি আপনারা পালন করতে পারেন। আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে সামা চাল গ্রহণ করা যাবে কিনা। এখানে বলে রাখি বন্ধুরা, একাদশী ব্রতে সামা চাল গ্রহণ করা যাবে না। অনেকের মনে প্রশ্ন থাকে বা অনেকে মনে করে থাকেন যে রুটি গ্রহণ করেও একাদশী ব্রতটি পালন করা যায়, কেননা শাস্ত্রে বলা হয়েছে যে একাদশী ব্রত পালনে অন্ন গ্রহণ করা বর্জনীয়। সেই কারণে অনেকেই মনে করেন যে চাল বা ধানের তৈরি জিনিস গ্রহণ না করা গেলেও রুটি গ্রহণ করা যাবে। কিন্তু এক্ষেত্রে বলে দিই যে পঞ্চরবি শস্য কিন্তু গ্রহণ করা বর্জনীয়। কোনো প্রকার পঞ্চরবি শস্য কিন্তু গ্রহণ করা যাবে না, যেমন চাল, ডাল, গম, আটা, ময়দা, তিল, সর্ষে। কোনো প্রকার দানা জাতীয় জিনিস গ্রহণ করা যাবে না। পাউরুটি, বিস্কিট, চানাচুর, মুড়ি প্রভৃতি আটা ময়দা থেকে তৈরি জিনিস, বেসন থেকে তৈরি জিনিস কিন্তু একাদশী ব্রতে একদমই গ্রহণ করা যাবে না। একাদশী ব্রতটি শুধুমাত্র ফল মূল এবং শাকসবজি এবং দুধ ও দুগ্ধ জাতীয় জিনিস গ্রহণ করেই পালন করা যাবে। একাদশীর দিন সকালবেলা উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর পুজো করে নিতে হবে। এই সময় ভগবান শ্রীহরি বিষ্ণুর কাছে সংকল্প করে নিতে হবে একাদশী ব্রতের, যে আমি যেন এই ব্রতটি সম্পূর্ণ নিষ্ঠা ভরে এই ব্রতটি আমি পালন করতে পারি, সে বিষয়ে আপনি আমাকে কৃপাদৃষ্টি প্রদান করুন। এইভাবে একাদশী ব্রতটি পালন করে নেবেন। তারপরে আপনারা পুজো অর্চনা করে পুরো দিন আপনারা উপবাস পালন করবেন এবং পরের দিন আপনারা নির্দিষ্ট সময়ে পালন সম্পূর্ণ করে নেবেন। যে সকল ভক্তরা একাদশীর ব্রত উপবাস পালন করতে সক্ষম নয়, তিনি কেবলমাত্র ভক্তিভরে ভগবানের পুজো অর্চনা করে এই দিনে অন্ন ত্যাগ করতে পারেন এবং যদি ভক্তিভরে এই দিনে ভগবানের পুজো অর্চনা করে কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেন, তাহলে অবশ্যই একাদশীর পুণ্যফল লাভ করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমরা শ্রবণ করি একাদশী, সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি। পৌষ মাসের একাদশী সফলা একাদশী নামে পরিচিত। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই একাদশী তিথির মাহাত্ম্য বর্ণিত হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি, আপনি ধ্যানপূর্বক শ্রবণ করুন। এই ব্রত আমাকে যেমন সন্তুষ্ট করে, তেমনি কিন্তু আমি বহু দান দক্ষিণা বা যজ্ঞাদি দ্বারা সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা একান্তই কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী, এই সফলা একাদশী সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের ইহ জগতে ধনলাভ ও পরজগতে মুক্তিলাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ না হয়, শুধুমাত্র সফলা একাদশী ব্রত পালনে ও রাত্রি জাগরণে ফলে তা অনায়াসে প্রাপ্ত করা যায়। মহিষ্মত নামে এক প্রসিদ্ধ রাজা চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু রাজার জ্যেষ্ঠ পুত্র লুম্বক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপাত প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত থাকত। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যাগ করে সে গভীর বনে প্রবেশ করল। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগল। কিছুদিন পর সে একদিন নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে সেই গভীর অপরাধ থেকে ছাড়া পেয়ে গেল।
পুনরায় সে বনে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে শ্রী ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্বক বাস করত। বহুদিন পরে তার পূর্বজন্মের কোনো পুণ্য বলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবলমাত্র ফল আহারে দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রিযাপন করল। পরের দিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়ে পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে বিশ্রাম করতে লাগল। রাত্রিতে খাদ্যভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে সেই ফলগুলি নিবেদন করল। হে ভগবান, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষতলে বলতে লাগল, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন। এই বলে সেই ফল ভগবানকে নিবেদন করলেন। এইভাবে সে অনাহারে আর অনিদ্রায় রাত্রি জাগরণ করল। ভগবান শ্রী নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে ও অনাহারকে একাদশীর জাগরণ ও ব্রত বলে মনে করলেন এবং ফল অর্পণকে একাদশীর পুজো বলে মনে করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্বকের সফলা একাদশীর ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্বক দিব্যরূপ লাভ করল। তার পাপবুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্ঠক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্রসহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর সে পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এইভাবে যারা সফলা একাদশীর ব্রত পালন করেন তিনি জাগতিক সুখ ভোগ করে পরবর্তীতে মুক্তি লাভ করেন এবং বৈকুণ্ঠ ধাম লাভ করেন। এই ব্রত পালনে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, তাতে কোনো সন্দেহ নেই। এই ব্রত পাঠ ও শ্রবণে রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে লাভ করা যায়। এই ছিল সফলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে সফলা একাদশী কি কি মাহাত্ম্য রয়েছে এবং কি কি ফল প্রাপ্ত করা যায়। তাই আমাদের সকলকেই সফলা একাদশী ব্রত পালন করা উচিত। বন্ধুরা, যে সকল ভক্তরা একাদশী ব্রতটি উপবাসটি পালন করতে সক্ষম নয় তারা এই একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে দুটি তুলসীপত্র চন্দন সহযোগে ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণে রেখে দেবেন। তুলসীপত্র অর্পণ করার সময় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করে ভগবানের শ্রীচরণে রেখে দেবেন। তুলসীপত্র অর্পণের পর ধূপ দ্বীপ দিয়ে আরতি করে নেবেন। এই দিনে অবশ্যই ভগবান শ্রী নারায়ণকে একটি ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এবং তারপরে আপনারা এই ব্রতকথাটি শ্রবণ করবেন। তাহলে আপনারা এই সফলা একাদশীর পূর্ণ ফল লাভ করতে পারবেন। এছাড়া বন্ধুরা, এই দিনে তুলসী গাছে অবশ্যই জল নিবেদন করবেন। তুলসী হলেন ভগবান শ্রী বিষ্ণু ও মাতা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। তাই এই দিনে তুলসী গাছের সেবা যত্ন করতে ভুলবেন না। একাদশীর দিন ভগবান শ্রী বিষ্ণু তথা ভগবান শ্রীকৃষ্ণকে তুলসীপত্র অর্পণ করলে ভগবান অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ করেন। আপনারা একাদশী ব্রত পালন করুন বা নাই করুন, এই কাজটি কিন্তু অবশ্যই করবেন। এই কাজটি করতে কিন্তু ভুলবেন না। এই দিনে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন কোনো প্রকার আমিষ জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না। চেষ্টা করবেন কোনো কিছু খাবার গ্রহণ করার
করার আগেই স্নান সেরে পুজো করে নিতে, তাহলে কিন্তু একাদশীর পুণ্যফল আপনারা লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।